আরেকটি বিষয় হচ্ছে, সাধারণত আমরা বাজার ঘাটে যখন পশু কেনার জন্য যাই, এর সুনির্দিষ্ট সুনির্ধারিত বয়স কিন্তু আমাদের জানা থাকে না। অ্যাকুরেট একেবারে পূর্ণ 2 বছর, 2.5 বছর, 3 বছরের জানা থাকে না। এটা একটা আন্দাজ করা হয়। এই ক্ষেত্রে যার কাছ থেকে আমরা পশু ক্রয় করলাম, ওই ব্যক্তির কথা ধর্তব্য হবে এবং তার কথা বিশ্বাস করতে হবে। এখন এরকম হয়েছে, পশু ক্রয় করার জন্য গেলাম, আদতেই সেই প্রাণীর বা সেই পশুর পূর্ণ 2 বছর হয়নি, এখনো 10-20 দিন, 50-100 দিন বাকি আছে সময়, এখনো 2-1 মাস সময় তার বাকি আছে পূর্ণ 2 বছর হতে। কিন্তু সে আমাকে বলেছে, না ভাই, আমার এই গরু বা মহিষ 2 বছর পার হয়ে গেছে, 2 বছর 1 মাস 2 মাস, 2 বছর পার, আপনি কোরবানি করতে পারবেন। এখন আমি তার কথার উপর ভিত্তি করে ওই পশু নিয়ে আসলাম, কোরবানি করলাম। এখন আমিও তো জানি না যে আসলে 2 বছর হয়েছে কিনা, তার কথার উপর ভিত্তি করেই কোরবানি করলাম। আসলে যদি এরকম হয়ে থাকে, আদতে যদি এরকম হয়ে থাকে যে ওই পশু আসলে 2 বছর পূর্ণ হয় নাই, অথবা ছাগলের ক্ষেত্রে আসলেই পূর্ণ 1 বছর পূর্ণ হয় নাই, উটের ক্ষেত্রে আসলেই পূর্ণ 5 বছর পূর্ণ হয় নাই, এখন তার কথার উপর ভিত্তি করে যখন আমরা পশু নিয়ে এসেছি, কোরবানি করেছি, কোরবানি আদায় হয়ে যাবে। আমার জানা নাই তো, এখানে আমার ইলমের মধ্যে, আমার জানার মধ্যে, আমার জ্ঞানের মধ্যে এটা নাই। তার কথার উপর ভিত্তি করে, তার কথার উপর বিশ্বাস করে আমি কোরবানি করেছি, কোরবানি আদায় হয়ে যাবে। আরেকটি বিষয় হচ্ছে, কোরবানির পশু জবাইয়ের ক্ষেত্রে, যখন পশু আমাদের সামনে থাকে, পশু জবাইয়ের ক্ষেত্রে আমরা কার কাছ থেকে পশু জবাই করে নেব? কে পশু জবাই করবে? কোরবানির পশু জবাইয়ের ক্ষেত্রে যার পশু, যার কোরবানি, নিজের পশু নিজে জবাই করাই উত্তম। সেটা আমার ছাগল হোক, আমার গরু হোক, মহিষ হোক, দুম্বা হোক, ভেড়া হোক, উট হোক, আমি যেটা কোরবানি করব, আমার কোরবানির প্রাণী, আমার কোরবানির পশু আমি নিজ হাতে কোরবানি করব, এটাই উত্তম। আমি হুজুরের জন্য, ইমাম সাহেবের জন্য, খতিব সাহেবের জন্য অপেক্ষা করছি, কোনো প্রয়োজন নাই। এবং এটা উত্তম বা অনুত্তমও কিছু না, যে না ইমাম সাহেবকে দিয়ে করলে মনে হয় উত্তম হবে, বেশি ভালো হবে, না না না, আপনার পশু আপনিই করবেন, সেটাই উত্তম। কেননা পশু জবাইয়ের জন্য বিসমিল্লাহি আল্লাহু আকবার, এই যে দোয়া, বিসমিল্লাহ আল্লাহু আকবার, 4টা রগ থাকে, রগগুলো আপনি কাটবেন, আপনার এই বিষয়ে জানা আছে, তাহলে আপনি সেই ক্ষেত্রে ইমাম সাহেবের জন্য, খতিব সাহেবের জন্য, আলেম সাহেবের জন্য, মুফতি সাহেবের জন্য কেন অপেক্ষা করবেন? বরং আপনি আপনার নিজের পশু নিজেই কোরবানি করবেন, এটাই উত্তম। আরেকটা বিষয় হচ্ছে, বন্ধা পশু দিয়ে কোরবানি করলে কোরবানি আদায় হবে কিনা, এটা জিজ্ঞাসা করে অনেকে, যে হুজুর একটা গরু পুষতেছি, আজকে প্রায় 3-4 বছর হয়ে গেছে, বাচ্চা টাচ্চা হচ্ছে না, তো সেই ক্ষেত্রে কি কোরবানি করতে পারবো কিনা? হ্যাঁ, পারবেন। বন্ধা পশু দিয়ে কোরবানি করা যাবে, কোরবানি আদায় হবে, কোনো সমস্যা নেই। আরেকটা বিষয় হচ্ছে, অনেক সময় কোরবানি করার ক্ষেত্রে, এটা ইমাম সাহেব হতে পারে, খতিব সাহেব হতে পারে, কোনো আলিম হতে পারে, তার মাধ্যমে কোরবানি আমরা করে নিচ্ছি। তো উনি প্রথমবার একটা পোজ দিলেন, এরপরে হয়তো বা শাহরাতটা কেটেছে, খাদ্যনালী বা শ্বাসনালী কাটছে, একটু বাকি আছে, আরেকজন এসে ছুরিটা ধরেছে, এরকম হয় অনেক ক্ষেত্রে, অনেক ক্ষেত্রে এরকম হয়, এখনো পরিপূর্ণ কাটা হয়ে যায়নি, বাকি আছে। এমন তো অবস্থায় যদি ওই ছুরি কেউ ধরে, তাহলে তাকেও পুনরায় বিসমিল্লাহ আল্লাহু আকবার বলতে হবে। যিনি প্রথমে কোরবানি করছেন, উনি তো বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করছেন, যখন পোজ দিলেন, সম্পূর্ণ কোরবানি এখনো হয় নাই, যদি আংশিকও বাকি থাকে, সেই ক্ষেত্রে যদি অন্য কেউ এসে এই ছুরি ধরে, তাহলে তাকেও বিসমিল্লাহ আল্লাহু আকবার বলতে হবে, বলে ছুরি চালাবে। আরেকটা বিষয় হচ্ছে, জবাই করার আগ মুহূর্তে, পশু জবাই করার আগ মুহূর্তে যদি জীবিত বাচ্চা প্রসব হয়, আপনি 10 তারিখে, 11 তারিখে একটা পশু ক্রয় করলেন কোরবানি করার জন্য, 10 তারিখে কিনেছেন, এখন তো এই পশু কোরবানি করা আপনার জন্য ওয়াজিব হয়েছে, যেহেতু আপনি মালিকে নেসাব, জরুরি কোরবানি করবেন। এর আগ মুহূর্তে বাচ্চা জন্মগ্রহণ করেছে, কোরবানি করার আগে, কোরবানি করার আগে যদি বাচ্চা জন্মগ্রহণ করে, তাহলে ওই বাচ্চাকেও কোরবানি করে দিবেন এবং ওই বাচ্চার মাংস সৎকা করে দেবেন। কোরবানির যে প্রাণী, এই প্রাণীর মাংস, কোরবানির পশুর মাংস আপনার জন্য, কিন্তু যে বাচ্চা, ওই বাচ্চার মাংস আপনি সৎকা করে দেবেন। আবার যদি মনে করেন যে না আমি সৎকা করবো না, জীবিত কাউকে দান করবো, আপনি জীবিত কাউকে সৎকা বা দান করতে পারেন, কোনো সমস্যা নাই। কোরবানির সওয়াব কি তার কাছে পৌঁছাবে? কে প্রশ্ন করেছে? খুব ভালো প্রশ্ন করেছে। এখানেও আমাকে প্রশ্ন দিয়েছে, মৃত ব্যক্তির নামে কি কোরবানি দেওয়া জায়েজ? ভালো তো, মাশাআল্লাহ। আচ্ছা, তাহলে মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা যাবে কিনা? আসলে একটা হচ্ছে পক্ষ থেকে, আর এখানে লিখেছে মৃত ব্যক্তির নামে। আসলে আমরা কোরবানি তো করি কার নামে? কার নামে?
কোরবানি করি তো আল্লাহর নামে, আসলে কারণ নামে তো কোরবানি হয় না, পক্ষ থেকে কোরবানি হয়। তাহলে কারো পক্ষ থেকে আমরা কোরবানি করছি, আমার উপর কোরবানি ওয়াজিব হয়েছে, আমি আমার পক্ষ থেকে কোরবানি আদায় করছি। তাহলে যার পক্ষ থেকে কোরবানি ওয়াজিব হয় তার পক্ষ থেকেই মূলত কোরবানি করা হয়। তাহলে প্রশ্ন হচ্ছে মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা যাবে কিনা? হ্যাঁ, মৃত ব্যক্তির পক্ষ থেকে মৃত ব্যক্তির হয়ে কোরবানি করা যাবে এবং এর সওয়াব তার কবরে পৌঁছবে। আমার বাবা ইন্তেকাল করেছেন, মা ইন্তেকাল করেছেন, দাদা ইন্তেকাল করেছেন, নিকটবর্তী কোনো আত্মীয় ইন্তেকাল করেছেন, এবং এই ক্ষেত্রে আমার মন চাইলো যে না, আমি তার পক্ষ থেকে একটা কোরবানি করব যাতে এই সওয়াবটা কবরে তিনি পান। কোরবানি করা যাবে, কোনো সমস্যা নেই, এবং এর সওয়াব উনি কবরে পাবেন। এখানে ছোট্ট একটা বিষয়, সেটা হচ্ছে যদি তিনি ওসিয়ত করে যান, ওসিয়ত করে গেছেন যে বাবা আমি মারা যাওয়ার পরেও প্রত্যেক বছর আমার পক্ষ থেকে কিন্তু একটা কোরবানি করবে, এবং সামর্থ্যবান ব্যক্তি ছিলেন, যেই পরিমাণ সম্পদ রেখে গেছেন ওই পরিমাণ সম্পদ থেকে প্রত্যেক বছর কোরবানি করাই যায়, কোনো সমস্যা নাই, এরকম যদি হয়, এমতো অবস্থাতে ওই ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করবে। এটা ওসিয়তের কোরবানি, এবং ওসিয়তের কোরবানির মাংস নিজেরা খাবে না, এর মাংস সদকা করে দিবে। তাহলে সহজ কথা হলো, যেটা আমার আপনার উপর কোরবানি ওয়াজিব হয়েছে, আমাদের কোরবানির মাংস আমরা ইচ্ছা মতো, ইচ্ছা স্বাধীন নিজেরা খাচ্ছি, আত্মীয় স্বজনকে দিচ্ছি, ধনী মানুষ গরিব মানুষ সবাইকে দিতে পারছি। কিন্তু যেটা ওসিয়তের কোরবানি, আমাকে ওসিয়ত করে গেছে এবং অর্থ রেখে গেছে, সামর্থ্যবান ছিলেন, তো এই ক্ষেত্রে তার পক্ষ থেকে যে কোরবানিটা করা হলো, এই কোরবানির মাংস আমরা নিজেরা খাবো না, যারা করবে তারা খাবে না, এটা পুরোটাই সদকা করে দিবে গরিব দুঃখীদের মাঝে। যদি ওসিয়ত করে না যেয়ে থাকে, যেমন সাধারণ কোরবানি ওসিয়ত করে যায় নাই, কিন্তু দিলের প্রশান্তির জন্য যে আব্বা মা ইন্তেকাল করেছেন কিন্তু ওসিয়ত করেন নাই, ওসিয়ত ছাড়া যদি হয় তাহলে এটা সাধারণ কোরবানির মতো মাংস খেতে পারবো নিজেরাই, কোনো সমস্যা নাই।